এনজেপি স্টেশন থেকে বেরিয়ে শিলিগুড়ি শহর ক্রস করে আমরা এখন শুকনা ফরেস্টের ভিতর দিয়ে চলেছি। পেশকের লামেন্ডো হোমস্টে থেকে বেরিয়ে জোর বাংলো ঘুম হয়ে আমরা এখন যাচ্ছি বিজনবাড়ির দিকে। ঘুম থেকে আমরা বাঁদিকে টার্ন নিয়ে নেমে পড়েছি নিচের দিকে। বিজনবাড়ি জায়গাটা দার্জিলিং থেকে 15 কিলোমিটার, সময় লাগে ঘন্টাখানেক। ঘুম থেকে 22 কিলোমিটার, সময় লাগবে 1.5 ঘন্টার মতো। কালিম্পং থেকে 60 কিলোমিটার, সময় লাগে 2.5 ঘন্টার মতো। এনজেপি থেকে 95 কিলোমিটার, সময় লাগবে 4 ঘন্টার মতো। অবশ্য আপনার রিসোর্টের লোকেশন অনুযায়ী দূরত্ব আর সময়ের হেরফের হবে। ভিডিও শেষ পর্যন্ত দেখুন, গাড়ি ভাড়া, হোটেল ভাড়া সমেত সমস্ত তথ্য দিতে থাকব। ঘুম ছেড়ে বাঁদিকে নেমে আসার পরে একটা বাইফার্কেশন সোজা বেরিয়ে গেছে সুখিয়া পুকুরি, তার ডান দিক ধরে আমরা নেমে এলাম বিজনবাড়ির দিকে। দার্জিলিংয়ের সাথে যারা একটু স্বাদ বদলের স্বাদ রাখবেন তারা অবশ্যই বিজনবাড়িকে প্রাধান্য দেবেন, অথবা উল্টোটা, যারা দার্জিলিংয়ের ভিড় অ্যাভয়েড করে থাকবেন এখানে অথচ দার্জিলিংয়ের আশেপাশের সমস্ত সাইট সিইংও করতে চাইবেন, তাদের জন্যও কিন্তু বিজনবাড়ি একটা ভালো অপশন। বিজনবাড়ি পৌঁছানোর জন্য দার্জিলিং চকবাজার থেকে দার্জিলিং জোরথাং রোড দিয়ে সিংটাম টি এস্টেট হয়ে পুলবাজার ছেড়ে এসে বিজনবাড়ি পড়বে, অথবা মিরিক থেকে দার্জিলিংয়ের দিকে যাওয়ার সময় ঘুমে পৌঁছানোর একটু আগেই একটা বাইফার্কেশন থেকে বাঁদিকে রাস্তা ধরে নিলেই নামতে থাকবেন বিজনবাড়ির দিকে। রাস্তায় পড়ল পুলবাজার, তারপর সেখান থেকে একটা লোহার ব্রিজ ক্রস করে আমরা এগোতে থাকলাম। ঘুম থেকে আমরা বিজনবাড়ির দিকে যত নামছি রাস্তা কিন্তু তত খারাপ হচ্ছে। খারাপ মানে রাস্তা খুব এবড়ো খেবড়ো, গাড়ির গতি বাড়ানো যাচ্ছে না। যদিও রাস্তা সরু নয়, পাশাপাশি দুটো গাড়ি আরামসে বেরিয়ে যাচ্ছে। ড্রাইভার ভাইয়ের কাছে জানতে পারলাম যারা দার্জিলিংয়ের দিক দিয়ে আসবেন তারা টুকভার ও জামুনির দিক দিয়ে ঘুরে এলে হয়তো কিছুটা ভালো রাস্তা পেতেও পারেন। সেক্ষেত্রে কিলোমিটার আর সময় দুই বেশি লাগবে। প্রথমে রাস্তা ভুল করার পরে আমরা আলটিমেটলি পৌঁছে গেছি বিজনবাড়ি ব্যাম্বু রিট্রিটের সামনে। আমাদের মালপত্র আস্তে আস্তে নামানো হচ্ছে। আমরা এবার রিসোর্টের দিকে রওনা দেবো, একেবারে রিভার বেড রিসোর্ট। বাকিটা পরে দেখাচ্ছি। এখানে আসতে যেরকম অনেকক্ষণ সময় ধরে গাড়িতে আসতে হলো এবড়ো খেবড়ো রাস্তা দিয়ে, ঠিক ততখানি সুন্দর একটা রিসোর্ট পেলাম আমরা আমাদের থাকার জন্যে। আজকে আমাদের থাকার জায়গা কটেজ নাম্বার 5, একেবারে নদীর ধারে। আমরা সবাই এই দুটো ঘরে রয়েছি, রিসোর্ট নাম্বার 5 আর 6। আর 5 নম্বরটা একেবারে নদীর ধার ঘেঁষে, এটাতেই আমি রয়েছি। চারদিকের গাছপালা আর সবুজের কোনো অভাব নেই, মনটা এমনিই যেন কেমন ভালো হয়ে যায়। এটা হচ্ছে আজকে আমাদের লাঞ্চের জায়গা বিজনবাড়িতে, রঙ্গিত নদীর একদম ধারে। এরকম একটা জায়গায় কখনো যে খেতে বলবো বন্ধুদের সঙ্গে, সেটা আমার কাছে অভাবনীয় ছিল। এটাকে মোটামুটি বাস্তব করার জন্যে আমার সমস্ত থ্যাঙ্কস সোমনাথ দাকে, শ্রী সোমনাথ মিত্র ফ্রম ট্রাভেল ড্রিমস। ডাইনিং প্লেসটা কিন্তু ভীষণ রোমান্টিক। যিনি এটার প্ল্যানিং করেছিলেন তার পছন্দের তারিফ করতেই হয়। কাঠের ডেকোরেশনের ওপর খড়ের ছাউনি, একেবারে সামনে দিয়ে অবিরত বয়ে চলেছে রঙ্গিত নদী।
আর তার মন ভোলানো কলকল শব্দ। চোখের সামনে কোনো বাধা নেই যেন। নদী বরাবর চোখ চলে যায় দিগন্তের দিকে। দুটো পাহাড় এসে মিশেছে নদীতে, তার সাথে ঘরগুলোর ডেকোরেশনও বেশ মানানসই। ঘুরে ফিরে চলে আসছি রঙ্গিতের কাছে। ঘুরিয়ে ফিরিয়ে দেখছি আর ভাবছি কিভাবে দেখলে আর দেখালে আরও ভালো লাগবে। এনজেপি থেকে বিজনবাড়ি ছোট গাড়ি রিজার্ভ করলে সিজনে 3,500 থেকে 4,000 টাকা, আর বড় গাড়ি মানে সুমো বোলেরো টাইপের হলে সেটা 6 থেকে 6,500 টাকা পর্যন্ত ভাড়া হতে পারে। শেয়ার গাড়িতে এনজেপি থেকে এলে ভাড়া পড়বে 400 টাকা পার হেড। শিলিগুড়ির মহানন্দা ব্রিজের পাশ থেকে গাড়ি ছাড়ে দুপুর 1টা থেকে বিকাল 4টে পর্যন্ত। নামতে হবে বিজনবাড়ি স্টপে। সেখান থেকে এই রিসোর্ট মোটামুটি 15 থেকে 20 মিনিটের একটা এবড়ো খেবড়ো রাস্তা। লোকাল গাড়ি পাওয়া যায়, মাথাপিছু 150 থেকে 200 টাকা করে দিলে রিসোর্টে পৌঁছে দেবে। গাড়ি ফুল রিজার্ভ করলে খরচ পড়বে 400 টাকার মতো। তবে গাড়ি খুব একটা পাওয়া যায় না, আর সময়েরও কোনো ঠিক ঠিকানা নেই। তাই সবচেয়ে ভালো হলো বিজনবাড়ি নিজেরা পৌঁছে রিসোর্টে ফোন করে গাড়ির ব্যবস্থা করুন বা আগাম ফোন করুন, অথবা শেয়ারে দার্জিলিং চলে আসুন, তারপর রিসোর্টে বলে দার্জিলিং থেকে পিক আপ করান। দার্জিলিংয়ের চকবাজার থেকে গাড়ি রিজার্ভ করে বিজনবাড়ি এলে ভাড়া নেবে 2,500 টাকার আশেপাশে। রিসোর্টের লোকেশন অনুযায়ী ভাড়া হয়তো বাড়বে কমবে। আর চকবাজার থেকে যদি শেয়ার গাড়িতে বিজনবাড়ি আসেন তবে ভাড়া নেবে 150 থেকে 200 টাকা। সময় লাগবে 1.5 ঘন্টার মতো। এখন বিকেল 4টে বাজে। জায়গাটা যতটা ঠান্ডা হবে বলে ভেবেছিলাম তার চেয়েও অনেক বেশি ঠান্ডা লাগছে। যদিও সময়টা ডিসেম্বর মাস, আলোটাও যেন খুব তাড়াতাড়ি কমে যাচ্ছে। আগামীকাল সকালে দিনের আলোতে ভালো করে চারদিকটা দেখাবো। চলে তো এলেন, এবার ফিরবেন কিভাবে? বিজনবাড়ি বাজার থেকে এনজেপি যাওয়ার গাড়ি যেমন লিমিটেড, তেমনই লিমিটেড টাইম। যতদূর জানতে পারলাম ভোর 4টে থেকে 6টা পর্যন্তই শেয়ার গাড়ি মেলে। এক্ষেত্রেও আপনারা কিন্তু রিসোর্টে ফুল রিজার্ভ গাড়ির জন্য বলে রাখতে পারেন আপনাদের পরবর্তী লোকেশন বা এনজেপিতে ড্রপ করে দেওয়ার জন্যে। সন্ধেবেলা চায়ের সাথে চিকেন পকোড়া, আর সেই সাথে আমাদের সান্ধ্য আড্ডা। পাশে বয়ে চলা রঙ্গিতের মিষ্টি শব্দ। চলুন একটু রিসোর্টের এদিক ওদিক থেকে ঘুরে আসি। জমিয়ে পার্টি করার জন্যে বড় পুলের পাশেই একটা জায়গা খুব সুন্দর করে বানানো আছে। বন্ধুদের সাথে এনজয় করার জন্যে এর চেয়ে ভালো ফ্যাসিলিটি আর কি হতে পারে। পুরো বাঁশ আর কাঠের ডেকোরেশনের সঙ্গে ক্লাসিক লুক আছে। মিউজিক প্লেয়ার, বার কাউন্টার, বারবিকিউ ফ্যাসিলিটি, আর কি চাই। নদীর ধার থেকে সুইমিং পুলের ওপর দিয়ে দেখতে দারুণ লাগছিল। বিজনবাড়ি ব্যাম্বু রিসোর্ট সম্পর্কে কয়েকটা দরকারি তথ্য। এখানে ফোনের নেটওয়ার্ক কিন্তু ঠিকঠাকই ছিল। রিসোর্টের ঘর, টয়লেট, জলের সাপ্লাই, খাবারের গুণমান এবং পরিচ্ছন্নতা সংক্রান্ত কোনো সমস্যা হয়নি। ডিনার শেষ, আজকের দিনেরও শেষ। রাতের মেনু ছিল রুটি, ফুলকপি রোস্ট আর চিকেন কষা। নির্জন নদীর ধারে আরও কিছুটা সময় কাটিয়ে আজকের মতো দিন শেষ করলাম। পাখির কিচিরমিচির, নদীর শব্দ, নীল আকাশ, নিঃশব্দ চারদিক। পাহাড়ি নদীর ধারে কাঁপানো ঠান্ডা, আর একলা আমি। শুনেছি ভোরবেলা নাকি নদী পাখিদের সাথে কথা কয়, ওদের ভাবের আদান প্রদান হয়। চুপটি করে বসে আছি একটা পাথরের ওপর, যদি শুনতে পাই। আমার চারদিক দিয়ে সশব্দ অহংকারে বয়ে চলেছে অপরূপা রঙ্গিত। পাখিও রয়েছে বেশ কিছু। কথা কি হচ্ছে ওদের মধ্যে? একটা ইনফরমেশন দিয়ে রাখি, বিজনবাড়ি কিন্তু বার্ড ওয়াচারদের ভালোই লাগবে। এখানে খুব বেশি রকম দেখা মেলে ভার্ডিটার ফ্লাইক্যাচার, ব্যাবলার, সানবার্ড, স্কারলেট মিনিভেটস, লাফিং থ্রাশ, কিংফিশার সমেত আরও বেশ কিছু স্পেসিস। আর কারণটাও অনিবার্য, এখানে পাহাড়, নদী আর জঙ্গলের সহাবস্থান। আমরা এসেছি ডিসেম্বর মাসে, বেশ ঠান্ডা, জলও কনকনে ঠান্ডা। শুধু পুলটা দেখা ছাড়া আর তেমন কিছুই করবার নেই। এটা ছোট সুইমিং পুল আমাদের কটেজের সামনেই, আর একদম ঢোকার মুখেই আছে এই বড় সুইমিং পুলটা।
পাহাড়ি ডেস্টিনেশনে সুইমিং পুলের কমফোর্ট পাওয়াটা অবশ্যই বাড়তি পাওনা। গরমকালে এলে কিন্তু আমি এই দুটো পুলকেই খুব ভালো করে এনজয় করতাম। গরম ভালোই পড়ে, কারণ বিজনবাড়ি অনেকটা নিচে, তাই চেষ্টা করবেন নভেম্বর থেকে মার্চের মধ্যে আসতে। পুলের জল কিন্তু বেশ পরিষ্কার, আর তাও যদি মন চায় তো রঙ্গিত নদীতে নেমে স্নান করতে পারেন। অবশ্যই জলের গতি আর নিজের নিরাপত্তার কথা মাথায় রাখতে হবে। বড় সুইমিং পুলের ধার ঘেঁষে নদীতে নামার সিঁড়িও করা আছে। এখানে 5টা কটেজ আছে, আর আছে একটা ডরমিটরি। 1800 থেকে 2000 টাকা পার হেড পার ডে যদি ডরমিটরি সিস্টেমে বেশি লোকের সাথে শেয়ারিংয়ে এই বাড়িটাতে থাকতে পারেন। আর এর কটেজের খরচ 2500 টাকা পার হেড পার ডে। এর মধ্যে ধরা থাকবে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, ইভিনিং স্ন্যাক্স আর লজিং। আগে রিসর্টের এই অংশটা দেখিয়ে দিই, এটা আমার সবচেয়ে ভালো লেগেছে। আপনারা এলে সাজেস্ট করব এই কটেজে থাকার চেষ্টা করবেন। এটাই আমার পছন্দের সেরা লোকেশন। এখন গেস্ট আছে ভেতরে, তাই এর চেয়ে কাছে যেতে পারলাম না। সারাদিন ওই ব্যালকনিতে বসে নদীর দিকে তাকিয়ে থাকলেও সময় কেটে যাবে। আর এটাই রিসর্টের সীমানা। ওই দিকে হলো ওই ব্রিজটা। চলুন ওই ব্রিজের ওপর থেকেও ঘুরে আসি, দেখি ওখান থেকে কেমন লাগছে নদীর ধারের এই রিসর্টটা। ব্যাম্বু রিসর্ট ছাড়াও একটু কম খরচের মধ্যেও রঙ্গিত নদীর ধার ঘেঁষে আরও কয়েকটা হোমস্টে আছে, যেমন মণিধারা হোমস্টে, ব্লু রিভার হোমস্টে, রিভার উড ইন হোমস্টে, রেলি রঙ্গিত হোমস্টে, মানে যেখানে আমরা ভুল করে চলে গেছিলাম আর কি। এদের পার হেড পার ডে রেট 1600 থেকে 2000 টাকার মধ্যে। আমরা যারা পাহাড়ে ঘুরে বেড়াই তারা মোটামুটি এখনও 1500-1600-র মধ্যে হয়তো হোমস্টে পেয়ে যায়। সেই হিসাবে এটা একটু কস্টলি অবশ্যই। এখানে এসে কিন্তু খরচটা আর গায়ে লাগবে না, কারণ পরিবেশ আর রিসর্ট দেখলে মন ভালো হয়ে যেতে বাধ্য। আর এই ল্যান্ডস্কেপ আপনার স্মৃতিতে পাকাপাকিভাবে বাসা করবেই। একটা নিভৃত ছোট গ্রাম, পাহাড়ি প্যাটার্নের বাড়ি। এখানে বসবাসও খুব অল্প সংখ্যক মানুষের। ট্যুরিস্টের ভিড়ও সেরকম হয় না, তাই গাড়ি ঘোড়ার শব্দও তেমন নেই। আছে বেশ কয়েকটা সুন্দর চায়ের বাগান। আর একটু নিচের দিকে গেলেই নিজস্ব সুরে তালে বয়ে যাচ্ছে সুন্দরী রঙ্গিত নদী, আর তাকে ঘিরে আছে অজস্র পাখিদের কোলাহল। এই হলো বিজনবাড়ি। উত্তরবঙ্গ আর আসামের গ্রামের নামের পাশে বাড়ি শব্দটা যোগ হওয়া বেশ কমন। বিজনবাড়ির নামটা যেমন সুন্দর, জায়গাটাও তেমনই রোমান্টিক। এরকম নামের সাথে মিল আছে একটা জায়গা খুব কমই দেখতে পাওয়া যায়। সত্যি একটা বিজন গ্রাম। যারা চাইবেন কয়েকটা দিন একদম নিরিবিলিতে 2টো রাত নিজের প্রিয়জন বা পরিবারের কাছের লোকজনের সঙ্গে সময় কাটাবেন এরকম একটা নদীর ধারের পরিবেশে, তাদের জন্য এর চেয়ে ভালো বোধহয় আর কিছু হতে পারে না। নদীর দিকে তাকিয়ে আর পাখিদের আনাগোনা দেখতে দেখতে দিন কেটে যাবে। তারপর মনে হলে রিসোর্ট থেকে বেরিয়ে একটু হেঁটে আসুন ডান দিকে বা বাঁ দিকে। কোথা দিয়ে সময় কেটে যাবে বুঝতেই পারবেন না। আজকের মতো আমার গল্প বলার সময়ও শেষ হলো। আবার দেখা হবে এমনই কোনো বিজন পাহাড়ি পথে। নমস্কার, ভালো থাকবেন।